নমস্কার বন্ধুরা, ঋতিকাস কিচেনে জানাই আপনাদেরকে স্বাগত। তো আবার একটি নতুন ভিডিওর সাথে আপনাদের সামনে আমি চলে আসলাম। তো আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব বাড়িতে থাকা কিছু উপকরণ দিয়ে কিভাবে সুন্দর জর্জরে চিকেন বিরিয়ানি আপনারা খুব সহজেই বানিয়ে ফেলতে পারবেন। তো রেসিপিটি যদি আপনারা ফলো করেন তো আশা করি সামান্য কিছু উপকরণ দিয়েই আপনারা সুন্দর একটি জর্জরে একটি বিরিয়ানির রেসিপি আপনারা বানিয়ে ফেলতে পারবেন। তো আশা করি রেসিপিটি আপনাদের অনেক ভালো লাগবে। তো অনেক দিন পর আমি ভিডিও দিচ্ছি, কারণ হচ্ছে নেট ছিল না জানেনই, আর আমার বাসায় ওয়াইফাই লাইন নেই, তাই আমি এমবি দিয়ে সবসময় ভিডিও দিতে পারছি না, সেজন্য ভিডিও দিতে পারি না আমি। তো এখানে ফার্স্টে আমি নিয়ে নিয়েছি গরম জল দিয়ে দিয়েছি চুলায়। তো এখানে আমি দিয়ে দিয়েছি শাহি জিরা, এলাচ, দারুচিনি, গোলমরিচ আর হচ্ছে এক টুকরো জত্রিক। তারপর এখানে দিয়ে দিব আমি অল্প পরিমাণের তেল, কারণ মানে চালটা যেন একদম জর্জরে হয়, মানে রাইসটা, সেজন্য। আর দিয়ে নিব পরিমাণ মতো লবণ। তারপর সুন্দর করে আমি এগুলো সবগুলোকে দিয়ে নিলাম। এখন আমি ফুটিয়ে নিচ্ছি। তো ফুটানো হয়ে গেছে। আর এখানে আমি 1 কেজি পরিমাণের চিনি গুঁড়া পোলাওর চাল নিয়ে নিয়েছি। এখন জলটা সুন্দর মতো আমার ফুটে গেছে। এখন সম্পূর্ণ চালটা আমি এখন জলে দিয়ে দিচ্ছি। তারপর চালগুলো আমার দেওয়া হয়ে গেছে। এখন ভালো মতো নাড়াচাড়া দিয়ে নিচ্ছি আমি এখন চালটা। তারপর দেখুন সুন্দর ফুটে গেছে জলটা। এখন আমি দেখে নিব রাইসটা কীরকম হলো। তো আমার রাইসটা আর একটু পরিমাণের ফুটবে। তারপর আমি 80% কুক করে নিব রাইসটিকে। তো আমার রাইসটা আর একটু ফুটতে বাকি আছে। তো দেখুন এবার আমি দেখে নিচ্ছি রাইসটা হলো কি না। তো দেখুন আমার রাইসটা ঠিক এই যে এরকমভাবে নামিয়ে নিতে হবে। এটা যখন আমি জড়তে দিব তারপর আরেকটু কুক হবে। তো এখন আমি এইটাকে এখন একটি চালনে সম্পূর্ণ রাইসটি, তারপর এখন আমি এখানে চিকেন নিয়ে নিয়েছি। চিকেনের পিসগুলোকে আমি এভাবে কাট করে নিয়েছি আর ভালো মতো পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। তো আমার ভিডিওটা করা সুন্দর হয়নি। আমার একটি ছোট্ট 7 বছরের মেয়ে আছে, 7 বছর হয়নি এখনও, ওকে মানে 6 বছর প্লাস আমি ওকে দিয়ে ভিডিওটা করিয়েছিলাম। তো সেজন্য এরকম হয়েছে। তারপর আমি এখন এখানে বিরিয়ানির জন্য পেঁয়াজ, তো ওই তেলেই আমি বেরেস্তা করা তেলেই আমি আলু ভেজে নিচ্ছি। তো আলুটাকে আমি হালকা সেদ্ধ করে, মানে আলুটাকে পুরোপুরি সিদ্ধ করিনি, তারপরে একটু ফুড কালার দিয়ে আমি ভালো মতো ভেজে নিচ্ছি। তো তার সাথে আমি একটু লবণ দিয়ে নিয়েছিলাম। তো এটা আমি আপনাদেরকে দেখাতে পারিনি। তারপর আমি আলুটা, তো আমি ওই তেলেই আমি কিছু মশলা অ্যাড করে দিব, কারণ আমি চিকেনটা এখন রান্না করে নিব। তার জন্য দিয়ে নিয়েছি 2টি তেজপাতা, তারপর দিয়ে দিচ্ছি এলাচ, দারুচিনি, গোলমরিচ এবং 3-4টি লং দিয়ে আমি ভালো মতো ফোড়নটাকে ভেজে নিব। তারপর অ্যাড করে দিলাম পেঁয়াজ কুচি। তো এখন আমি মশলাটিকে ভালো মতো নাড়াচাড়া দিয়ে ভেজে নিচ্ছি। তারপর এখানে আমি দিয়ে নিচ্ছি 1.5 স্পুন আদা বাটা, 1.5 স্পুন রসুন বাটা, 1 স্পুন জিরে বাটা দিয়ে মশলাগুলোকে ভালো মতো ভেজে নিব, কারণ মশলার একটি আদা রসুনের একটি এক্সট্রা গন্ধ থাকে, সেই গন্ধটা চলে যাওয়ার জন্য ভালো মতো ভেজে নিতে হবে। তো মশলাটা আমার ভাজা হয়ে গেছে। এখন আমি এখানে অ্যাড করে দিব কিছু গুঁড়া মশলা। তারপর এখানে দিয়ে নিচ্ছি 1/2 স্পুন হলুদ গুঁড়া, 1/2 স্পুন লাল মরিচের গুঁড়া, আপনারা জালটা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। আর দিয়ে নিচ্ছি 1 স্পুন বিরিয়ানির মশলা। আর জল দিয়ে ভালো মতো মশলাটাকে কষিয়ে নিতে হবে। এখন দিয়ে নিলাম পরিমাণ মতো লবণ। তারপর মশলাটাকে আমি ভালো মতো নেড়েচেড়ে কষিয়ে নিচ্ছি। মশলা থেকে সুন্দর তেল বেরিয়ে গেছে। আমি এখন সেই সম্পূর্ণ চিকেনটাকে আমি এখানে দিয়ে নিব। ভালো মতো জল ঝরে গেছে আমার চিকেনটার।
তো আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক দিয়ে আমার পাশে থাকবেন। আর যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, তো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন। আর তাড়াতাড়ি নোটিফিকেশন পাওয়ার জন্য বেল আইকনটি অবশ্যই ক্লিক করে দিবেন। তো এইভাবে বিরিয়ানি রান্না করলে অবশ্যই আশা করি আপনাদের ভালো লাগবে। আর আমি নতুন হিসাবে আমাকে প্লিজ আপনারা সাপোর্ট করবেন। আমি অনেক আশা নিয়েই কুকিং চ্যানেলটিকে খুলেছি, তো আপনাদের আশাতেই। তো অবশ্যই আপনারা আমার পাশে থাকবেন। তো তারপর আমি এখন ডেকে দিয়েছিলাম, এখন ঢাকনাটা খুলে আমি দেখে নিচ্ছি চিকেনটা হলো কি না। তো আমার চিকেনটি একদম হয়ে গেছে, জল দেওয়ার কোনো প্রয়োজন হয়নি, যেহেতু আরও আমি কুক করব এটিকে। যখন আমি দমে দিব বিরিয়ানিটা, তো অবশ্যই এটা ভালো মতো পারফেক্টভাবে কুক হয়ে যাবে। এখন আমি চুলাটাকে অফ করে দিয়ে আমি এখন চিকেনগুলোকে নামিয়ে নিব। ও এর মাঝে একবার আমি ঢাকনাটাকে খুলে আমি সেই সেদ্ধ করা ভাজা আলুটাকে দিয়ে দিয়েছিলাম। তো কিছু মনে করবেন না, আগ পিস হয়ে গিয়েছিল আমার। আমি স্ক্রিপ্টটা মানে এই ভিডিও ক্লিপটা খুঁজে পাচ্ছিলাম না, তো সরি। তারপর এখানে আমি হাফ কাপ দুধ নিয়ে নিয়েছি, এটা ফুটানো দুধ। তো তারপর এখানে আমি 2-3 ফুটা দিয়ে দিলাম ফুড কালার। আপনাদের সামনে যদি কেশর থাকে আপনাদের বাসায় তাহলে দিয়ে নেবেন, আমার কাছে ছিল না তাই দেইনি। তারপর হাত দিয়েই ভালো মতো গুলিয়ে নিলাম। তারপর একটা হাঁড়ি নিয়ে নিয়েছি, তাতে ভালো মতন আমি তেল মেখে নিয়েছি। আপনারা চাইলে ঘি অ্যাড করতে পারেন, আমার কাছে ঘি ছিল না তাই আমি তেলটাকে ভালো মতো পাত্রে মেখে নিয়েছি। তারপর এখন চিকেনের পিসগুলোকে আর আলুর পিসগুলোকে দিয়ে ভালো মতো উপরে আমি রাইসগুলোকে ছড়িয়ে দিচ্ছি। তো ভালো মতো 4-5টা ছড়িয়ে দিতে হবে। তো এখানে অর্ধেক পরিমাণের রাইস দিবেন আর বাকিটা উপরের লেয়ারের জন্য রেখে দিতে হবে। তারপর এখানে এখন ছিটিয়ে দিচ্ছি আমি পেঁয়াজ বেরেস্তা। তারপর দিয়ে নিব কিছু কিশমিশ আর দিয়ে নিচ্ছি অল্প স্পুন মানে হাফ স্পুন এখানে বিরিয়ানির মশলা, আর দিয়ে নিচ্ছি হাফ স্পুনের মতন কেওড়া জল। তারপর এখন ওখান থেকে হাফ কাপ যে দুধ নিয়েছিলাম এখানে হাফটা আমি এখন উপরে দিয়ে নিব। দিয়ে তারপর এখন দ্বিতীয় লেয়ারটা আমি করে নিচ্ছি। এখন আমি সেই হাফ যেই অর্ধেক যে চিকেন রান্নাটা ছিল এখন আমি এখানে দিয়ে নিচ্ছি। এখন এখানে আমি সম্পূর্ণটাই দিয়ে নিব। তো দিয়ে তারপর আমি দ্বিতীয় লেয়ারটা করে নিচ্ছি। তারপর এখন আমি ওই বাকি রাইসগুলোকে এখন আমি এখানে দিয়ে নিব। দিয়ে দ্বিতীয় লেয়ারটিকে মানে শেষ লেয়ার, এটা দ্বিতীয় লেয়ারটিকে আমি এখন শেষ করে দিব। আমি রাইসগুলোকে দিয়ে নিচ্ছি। তারপর আমার রাইসটা সম্পূর্ণ দেওয়া হয়ে গেছে, আমি এখন আবার উপর দিয়ে বাকি বেরেস্তাগুলো দিয়ে নিচ্ছি। তারপর এখন দিয়ে নিব সেই হাফ স্পুন বিরিয়ানির মশলা, আর দিয়ে নিব এখন আমি এখানে কিশমিশ আর কেওড়া জল, আর উপর দিয়ে নিব সেই বাকি দুধটাকে। তো আমার সম্পূর্ণ সব কিছু দেওয়া হয়ে গেছে, এখন বাকি ছিল। তো আমি পাতিলটাকে 40 মিনিট দমে রেখে দিয়েছিলাম। তারপর এখন আমি ঢাকনা খুলে দেখব যে হয়ে গেছে একদম হয়েছে কি না কি হয়ে গেছে। তো আমি যখন এই ভিডিওটা করি তখন আমার এখানে কারেন্ট ছিল না তাই অন্ধকার দেখা যাচ্ছে। তো আমার বিরিয়ানিটা একদম, এখন বিরিয়ানিটাকে আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি। আমি একটি প্লেটে আমি এখন বেড়ে দেখাচ্ছি। দেখুন কত সুন্দর জর্জরে হয়েছে। তো খেতে অসম্ভব মজা হয়েছিল। তো আশা করি আপনারা বাড়িতে বানাবেন, অবশ্যই ট্রাই করবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন যে কেমন হয়েছে। ভালো হলেও জানাবেন, খারাপ হলেও জানাবেন। তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি, আবার দেখা হবে পরবর্তীতে একটি নতুন ভিডিওর সাথে। আর আমার চ্যানেলটিকে অবশ্যই যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে লাইক দিয়ে আমার পাশে থাকবেন আর বেশি বেশি করে সবার সঙ্গে শেয়ার করবেন। তো আলু দেখাতে চেয়েছিলাম আলু আর চিকেন কতটা গলেছে, তো অনেক গরম ছিল। তো এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি যে চিকেনগুলো কতটা গলেছে, একদম সফট হয়েছে চিকেনগুলো। আর খেতে তো বারবারই বলছি অসম্ভব মজা হয়েছিল। তো আপনারা বাসায় ট্রাই করবেন অবশ্যই। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে। আজকের ভিডিওটা রাখছি।